শিরক শব্দের অর্থ কী? শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার করা, পার্টনার করা। আমাদের চারপাশে তাকালে আমরা দেখি অনেকেই আছে যে একা একা ব্যবসা করে বা বিজনেস করে, আবার অনেকেই আছে যে 2 জন 3 জন 4 জন মিলে পার্টনারশিপে বিজনেস বা ব্যবসা করে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু বিষয়টা পর্যালোচনা করি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারব যে শিরক বলতে মূলত বোঝানো হয়েছে আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ বা শরিক করা। সেটা আল্লাহর বিধানের সাথে হোক, আইনের সাথে হোক, অথবা আল্লাহর কোনো শক্তিমত্তার সাথে হোক। আল্লাহর যে বিধি বিধান, নিয়ম, আইন বা কানুন, তার সাথে যদি আমরা কোনো নবী, রাসূল, পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুবের স্বরচিত আইন, কানুন, বিধি বিধান সংযুক্ত করি, পার্টনারশিপে ফেলে দেই, তাহলে সেটা শিরক হিসেবে অভিহিত হবে। ধরুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে যেমনটা বলেছেন যে হাসরের মাঠে আমরা প্রত্যেকে আমাদের সকল পাপ ও পুণ্য একেবারে অনুপরমাণু ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে দেখতে পাব। সূরা আরাফের ৮-৯ এবং সূরা মুমিনুনের ১০২ ও ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাদের সকল পাপ ও পুণ্য ওজন করা হবে। যার পাপের পাল্লা ভারী হবে সে নিশ্চিতভাবে জাহান্নামে যাবে, আর যার পুণ্যের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। এই পৃথিবীতে আমরা যত পাপ করি, সেই পাপ যদি আমরা খাস দিলে তওবা না করে মৃত্যুবরণ করি, সেটা মাফ হওয়ার কোনো সুযোগ নেই। এখন কোনো পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব যদি আপনাকে বলে যে সকালবেলা ফজরের নামাজের সময় অমুক দোয়া পড়লে সাগরের সমান গুনাহ মাফ হয়ে যায়, এই যে তিনি একটা নতুন রুলস বা আইন বা কানুন বা নিয়ম অথবা বিধান জারি করলেন, যা পবিত্র কুরআন তন্ন তন্ন করে খুঁজলেও আপনি পাবেন না, সেক্ষেত্রে এই সাগর সমান গুনাহ মাফের দোয়া স্পষ্টত শিরক। কারণ এই আইন, এই বিধান আল্লাহ তার কুরআনে নাজিল করেননি। যদি আপনাকে কোনো মাহফিলে, কোনো মসজিদে, কোনো মাদ্রাসায় কোনো হুজুর, কোনো আলেম, কোনো অলি আউলিয়া, গাউস, কুতুব, কোনো নবী বা রাসূলও যদি বলে অমুক দোয়া পড়লে ৪০ বছরের গুনাহ মাফ, অমুক দোয়া পড়লে ৮০ বছরের গুনাহ মাফ, অমুক দোয়া পড়লে ৫০০ বছরের গুনাহ মাফ, অমুক পাথরে চুমু দিলে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, এটা রীতিমতো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, রীতিমতো আল্লাহর সাথে ধৃষ্টতা এবং স্পষ্টত শিরক। কারণ আইন, বিধি, বিধান, নিয়ম কানুন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি বলতে পারেন, এরকম হাদিস যদি প্রচলিত থাকে তাহলে মানুষ অন্তত তাবলিগে যাবে, ফাজাইলে আমল পড়বে, বিভিন্ন আমল করলে যে এত বিশাল বিশাল সওয়াব হয়, মানুষ আরও উদ্বুদ্ধ হবে। কিন্তু না ভাই, এই আমল আপনাকে শিরকের অতল গহ্বরে তলিয়ে নিয়ে যাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপার, সেটা হচ্ছে যে মানুষ পাপ করলেও যার সাথে সে জুলুম করেছে, বেইনসাফি করেছে, তার জমি ঠকিয়ে খেয়েছে, তার অর্থ আত্মসাৎ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সেই হাক্কুল ইবাদের প্রতি তার কনসেন্ট্রেশন পুরোপুরি ডাইভার্ট হয়ে যাবে। সে মনে করবে আমি তো হজ করে এসেছি, কালো পাথরে চুমু খেয়েছি, আমার পাপ মাফ হয়ে গিয়েছে। আমি তো ৫ ওয়াক্ত নামাজে পড়ি। একটা মানুষ যেমন তার বাড়ির কাছে পুকুরে বা নদীতে প্রতিদিন ৫ বার গোসল করলে তার শরীরে কোনো রকম ময়লা থাকে না, ঠিক তেমনি আমার শরীরেও কোনো পাপ এর ময়লা নেই, কারণ আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমি হজ করে এসেছি, আমি পুরো ১ মাস রোজা রেখেছি, আমি অমুক অমুক দোয়া পড়েছি, সুতরাং আমার পাপ মাফ হয়ে গিয়েছে। এইভাবে সমাজে জুলুম, অত্যাচার, নিপীড়ন, অর্থ আত্মসাৎ, ঘুষ, সুদ চলতেই থাকে, চলতেই থাকে। এটা কখনো বন্ধ হয় না। এভাবেই শিরকের চোরাবালি মানুষকে পশু বানিয়ে ফেলে, জানোয়ার বানিয়ে ফেলে, জালিম বানিয়ে ফেলে। শিরক আমাদের মনে আল্লাহর কথা প্রবেশ করতে দেয় না, আল্লাহর কথার গুরুত্ব কমিয়ে দেয়, ভুলিয়ে দেয়। আল্লাহ যা বলেননি তা যখন আপনি কঠোরভাবে মানবেন, তখন আল্লাহ যা বলেছে তাতে আপনি কখনো ফোকাস করতে পারবেন না। মানে আপনি যখন কুরআনের পাশাপাশি অন্য বই বা ব্যক্তির বিধান মানবেন, মানে শিরক করবেন, আইন মানবেন, তখন কুরআনের কথা আপনার কাছে হালকা মনে হবে। শিরক মুক্ত হলেই আপনি আল্লাহর আদেশে ফোকাস করতে পারবেন। তখনই উপলব্ধি করবেন বিধানদাতা, আইনদাতা, নিয়মদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ
দুই বিধানদাতা, দুই আইনদাতা, দুই নিয়মদাতা মানতে নিষেধ করেছেন। কোনো নবীর, কোনো রাসূলের, কোনো অলিয়া উলিয়া পীর গাউস কুতুবের বিধান বা আইন দেওয়ার অধিকার নেই। যখন আপনি এ কাজ করবেন তখনই আপনি শিরকে যুক্ত হবেন। যেমন দাড়ি টুপি, ঢিলা, তসবি, তাবলিগ, ইস্তেমা এসবের কথা আল্লাহ কুরআনে বলেননি, কিন্তু আপনি এসব কঠোরভাবে মানেন বা এসব নিয়ে আপনি কঠোর অবস্থানে। ফলে আল্লাহ যে বিষয়ে কঠোর অবস্থানে তা আপনাকে ভাবাবে না। যেমন সূরা বানী ইসরাঈলের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা ওয়াদা, প্রতিশ্রুতি, অঙ্গীকার পূর্ণ করো। নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে, প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 16 নম্বর সূরার 91 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 1 নম্বর আয়াতেও আপনি একই জিনিস পাবেন। এই তিনটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কথা দিয়ে ওয়াদা পূর্ণ করতে বললেও তা আমাদের কাছে গুরুত্ব পায় না। আমরা মনের অজান্তেই মুমিনের লিস্ট থেকে অটোমেটিক্যালি বাদ পড়ে যাই। যারা ওয়াদা পূর্ণ করে না তারা মুমিন নয়, নিশ্চয়ই মুনাফিকরা, মানে যারা কথা দিয়ে কথা রাখে না, তারা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আবার যেমন বোরখা, হিজাব, নিকাব, হাত মোজা, পা মোজা এসবের কথা আল্লাহ বলেননি, কিন্তু আপনি এসব কঠোরভাবে মানেন, মানে পর্দা নিয়ে আপনি কঠোর অবস্থানে। ফলে আল্লাহ যে বিষয়ে কঠোর অবস্থানে তা আপনাকে ভাবাবে না। আরেকটি আয়াত দেখুন, সূরা নিসার 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা আসলে নিজেদের পেটে আগুন ঢোকায়, আর অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। এখন আপনি হয়তো বলতে পারেন, তাহলে কি মেয়েরা পর্দা করবে না? আপনি অশ্লীলতার প্রসার ঘটাতে চাচ্ছেন? খেয়াল করেছেন নিশ্চয়ই, আপনি কোরআনের আয়াতে বা আল্লাহর কথায় ফোকাস করতে পারছেন না। আপনার কাছে যদি এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার চেয়ে, ওয়াদা রক্ষা করার চেয়ে দাড়ি রাখা, হাত মোজা, পা মোজা পরা, গোল টুপি, লম্বা টুপি পরা বেশি গুরুত্ব পায়, দেন ইউ আর অলরেডি ইন হেল। পর্দা করা ফরজ। এটা কোন সূরার কোন আয়াত? পর্দার নামে আল্লাহ কি আপনার পরিচয় আড়াল করতে বলেছে? সূরা নূরে আল্লাহ বলেছেন, আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। সাধারণত একজন মানুষের কি প্রকাশ পায়? হাত, পা, চেহারা, যেন তাকে আইডেন্টিফাই করা যায়, মানে তাদের চেনা যায়। সূরা আহজাবে আল্লাহ বলেছেন, মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়, এতে তাদেরকে চেনা সহজতর হবে। আল্লাহ চান আপনার পরিচয় প্রতিষ্ঠা করতে, আর আপনি চান পর্দার নামে নিজেকে আড়াল করতে। মিজানুর রহমান আজহারি এক ওয়াজে মেয়েদের মুখ খোলা রাখার কথা বলে ব্যাপক তোপের মুখে পড়েছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের। মানে আমরা আমাদের প্রচলিত বিশ্বাসকেই প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর কুরআনকে নয়, আল্লাহর আদেশকে নয়। যাই হোক, আপনি যেই পোশাকে কমফোর্টেবল আপনি তা পরবেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ পোশাকের সাথে কোনো শাস্তির বিধান দেননি। বিধান দিয়েছেন মিথ্যা সাক্ষী দেওয়ায়, পরনিন্দায়, অন্যের সম্পদ আত্মসাৎ করায়, ঘুষ খাওয়ায়, গীবত করায়, জুলুম করায়। আমি পর্দা করি, এই কথা দ্বারা কি ভালো মানুষ হওয়ার চেষ্টা বোঝায়? এভাবে পোশাককে ইসলামিক হাইলাইট করতে গিয়ে কুরআনের ইসলামিক কাজগুলো আড়াল হয়ে গেছে। এখন মুসলমান বিবেচিত হয় দাড়ি, টুপি, পাঞ্জাবি, বোরখা, হিজাব, নিকাব দ্বারা, কুরআনের কর্ম দ্বারা নয়। ইসলামী পোশাকের নামে আমরা এগুলো নারীদের উপর চাপিয়ে দিতে চাই, অথচ ভুলে যাই আল্লাহ বলেছেন সূরা বাকারার 256 আয়াতে, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। অথচ আমরা পোশাককে ফরজ বানিয়ে ফেলেছি। তাই কেউ সত্যবাদী ওয়াদা রক্ষাকারী জাতি হিসেবে আমাদের চেনে না। আমাদের চেনে দাড়ি দেখে, বোরখা দেখে, হাত মোজা, পা মোজা দেখে, গোল টুপি, লম্বা টুপি দেখে। এভাবেই চলছে হাজার বছর, এভাবেই চলবে। সময় আছে এখনো আমাদের পবিত্র কুরআন অধ্যয়ন করার, কুরআনে শাস্তিযোগ্য অপরাধগুলো আইডেন্টিফাই করার, সেগুলো থেকে বেঁচে থাকার, এবং যে সমস্ত গুণগুলো অর্জন করলে জান্নাতে যেতে আমাদের বেগ পেতে হবে না, সেগুলোর প্রতি আরও বেশি বেশি মনোযোগ দেওয়ার, তাগিদ দেওয়ার, ফোকাস করার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।